হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে এসভিএফ এর আপকামিং 20টা সিনেমার লিস্ট তোমাদেরকে দেব। হ্যাঁ, অনেক দিন ধরে লিস্টটা আমি তৈরি করছি, একটু একটু করে ভাবলাম যে 20টা সিনেমা কমপ্লিট হবে তারপরেই এই লিস্টটা তোমাদের মাঝে শেয়ার করব। তো মনে হলো আজকে এই ভিডিওতে তোমাদেরকে 20টা সিনেমার লিস্ট মানে নাম সহ তোমাদেরকে জানাবো। কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। সবার ফার্স্টে দেখো, আমি এখানে একটা ব্যাপার ক্লিয়ার করে দিতে চাই। আমি শুধুমাত্র যে এসভিএফ এর প্রোডাকশন হাউস থেকে তৈরি ছবি বলবো এরকম না, তাহলে তোমরা একটা ব্যাপার কি বলবে। দেখো, এসভিএফ তোমরা জানো সম্প্রতি একটা ব্রাঞ্চ খুলেছে যেটার নাম হচ্ছে হইচই স্টুডিওস, এবং এছাড়াও এসভিএফ এর আর একটা নতুন ব্রাঞ্চ খুলেছে এসভিএফ ওয়ান বলে। এদিকে তোমার আরও অনেক কটা ওদের ব্রাঞ্চ রয়েছে, এসভিএফ বাংলাদেশ, এসভিএফ তোমার পাঞ্জাবে গিয়েছে, গুজরাটে গিয়েছে। সুতরাং আমি যেটা বলছি সে ওয়াইজ টোটাল এসভিএফ এর ব্যাপারটা কিন্তু থাকবে, ঠিক আছে? শুধুমাত্র এই মানে এসভিএফ প্রোডাকশনের না, মানে তাদের বাদ বাকি ব্রাঞ্চ থেকে যে ছবিগুলো আসবে সেটাও কিন্তু তোমাদেরকে জানাবো। তো এই লিস্টের মধ্যে মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জির যেমন ছবি রয়েছে, ঠিক একইভাবে দেবদার ছবি রয়েছে, একইভাবে মানে মেগাস্টার শাকিব খান তার ছবি রয়েছে এবং অন্যান্য অনেক ছবি রয়েছে। আমি এক এক করে আসছি, আমি যেভাবে লিস্টটা তৈরি করেছি। সবার ফার্স্টে যে ছবিটার নাম নেব সেটা হচ্ছে লহ গৌরাঙ্গের নামরে। এই ছবিটা আপকামিং রিলিজ করছে। এই ছবিটার মধ্যে তোমরা মানে আমি কাস্টিং বলছি না, তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। লহ গৌরাঙ্গের নামরে এই ছবিটা আসতে চলেছে। তারপর যে ছবিটার আমি নাম রেখেছি এই ছবিটা হচ্ছে মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জির ছবি বিজয়নগরের ঘিরে। এই ছবিটা রিলিজ করতে চলেছে তোমার 23শে জানুয়ারির সময়। তারপর যে ছবিটার নাম নেব সেটা হচ্ছে সাধক বামাখ্যাপা। এই ছবিটার মধ্যে তোমরা সব্যসাচী চৌধুরীকে অভিনয় করতে দেখতে পাবে, সাধক বামাখ্যাপা। এরপর যে ছবিটার নাম নেব সেটা হচ্ছে এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র। এই ছবিটা এসভিএফ এবং রানা সরকার কো প্রডিউস করেছে এই ছবিটাকে, মানে জয়েন্ট ভেঞ্চারের ছবি এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র। এরপর যে ছবিটার নাম নেব তোমরা সকলেই জানো, বুমবাদার ছেলে ত্রিশানজিৎ, তাকে লঞ্চ করতে চলেছে এসভিএফ। এবং এই ছবিটার যেহেতু এখনো নাম জানি না, তাই জন্য আমি ত্রিশানজিতের আনটাইটেলড ছবি হিসেবে আমি মানে লিখে রেখেছি, ত্রিশানজিতের আনটাইটেলড ছবি হিসেবে তোমাদেরকে বলছি। এরপর যে ছবিটার নাম নেব সেটা হচ্ছে চোর পুলিশ ডাকাত বাবু। এই ছবিটা তোমার এই রিসেন্টলি অ্যানাউন্সমেন্ট হয়েছে গল্পের পার্বণ 1432-এ। সেখানে তোমার চোর পুলিশ ডাকাত বাবুতে শুভশ্রী গাঙ্গুলি, অনির্বাণ ভট্টাচার্য এবং পাশাপাশি আবির চ্যাটার্জিকে আমরা দেখতে পাবো। এরপর যে ছবিটার নাম নেব সেটা হচ্ছে একেন বাবুর পার্ট 4। একেন বাবু তোমরা জানো অলরেডি 3টে পার্ট রিলিজ করে গেছে, এবার পার্ট 4 আসছে, সেটা ভাস্বতী ঘোষ নিজেই কিন্তু কনফার্ম করে দিয়েছে। এরপর যে ছবিটার নাম নেব সেটা হচ্ছে সপ্তডিঙার গুপ্তধন। সপ্তডিঙার গুপ্তধন ছবিটা সোনাদার পার্ট 4 এবং গুপ্তধন সিরিজেরও এটা পার্ট 4। এইটার মধ্যে আমরা আবির চ্যাটার্জিকে অভিনয় করতে দেখতে পাবো। এরপর যে ছবিটার নাম নেব সেটা হচ্ছে পাগল প্রেমী। হ্যাঁ, এই ছবিটা কবে রিলিজ করবে এটা তোমরা জিজ্ঞাসা করোই না, কারণ এই ছবিটা অনেক দিন ধরে শুটিং হয়ে পড়ে আছে, এসভিএফ কোনো রকম রিলিজ করছে না, যেটার মধ্যে তোমরা আদ্রিত রায়কে দেখতে পাবে পাগল প্রেমী। এরপর যে ছবিটার নাম নেব সেটা হচ্ছে কুমির ডাঙা। হইচই স্টুডিওস এই ছবিটা প্রডিউস করছে। এরপর যে ছবিটার নাম নেব সেটা হচ্ছে গোড়াই গন্ডগোল। গোড়াই গন্ডগোল এই ছবিটাও প্রডিউস করছে হইচই স্টুডিওস, যার মধ্যে তোমরা ঋত্বিক চক্রবর্তীকে দেখতে পাবে। এবং এই ছবিতে তোমার ডিটেকটিভ যে ক্যারেক্টারটা গোড়া, যেটা সিরিজ অলরেডি হইচইতে ভীষণ জনপ্রিয়, সেটাকেই একেন বাবুর মতন বড় পর্দায় সিনেমা আকারে আনা হচ্ছে। এরপর যে ছবিটার নাম নেব সেটা হচ্ছে বাংলাদেশের আপকামিং সিনেমা দম। এই ছবিটা এসভিএফ চরকি আলফায় একসাথে ছবিটা তৈরি করছে এবং এই ছবিতে তোমরা আফরান নিশো, চঞ্চল চৌধুরী এবং পূজা চেরিকে দেখতে পাবে। এরপর যে ছবিটার নাম নেব এটাও বাংলাদেশের ছবি, সেটা হচ্ছে বনলতা এক্সপ্রেস। এই ছবিটা পরিচালকের ভূমিকায় রয়েছে তানিম নূর এবং এই ছবিতে আমরা সারিফুল রাজ, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, সাবিলা নূর এই চারজনকে এই ছবিতে অভিনয় করতে দেখতে পাবো। এরপর যে ছবিটার নাম নেব সেটা হচ্ছে কাদের কুলের বউ। এই ছবিটাও অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, মানে হইচই স্টুডিওসের তরফ থেকে এই ছবিটাও আসতে চলেছে। এরপর যে ছবিটার নাম নেব সেটা হচ্ছে, এগুলো বাংলাদেশের ছবি, একটা হচ্ছে সুড়ঙ্গ 2,
অন্যটা হচ্ছে তুফান 2 এবং আরেকটা হচ্ছে তাণ্ডব 2। এই ছবিগুলো আসতে চলেছে। এরপর আরও দুটো ছবি হওয়ার পসিবিলিটি আছে। একটা হচ্ছে দুটো ছবি আসার পসিবিলিটি রয়েছে, যার মধ্যে একটা হচ্ছে তোমার আলেয়া বাড়ি, যে ছবিটার অ্যানাউন্সমেন্ট সেই এসভিএফ এর মহামহরতের সময় হয়েছিল, যার মধ্যে শুভশ্রী গাঙ্গুলিকে দেখতে পাবে তোমরা। এবং এই ছবিতে পরিচালকের আসনে রয়েছে তোমার দেবালয় ভট্টাচার্য। তো আলেয়া বাড়ি ছবিটা কবে আসছে আমি জানি না, তবে এই ছবিটাও এসভিএফ এর পাইপলাইনে রয়েছে। এছাড়াও শঙ্কর নেক্সট অ্যাডভেঞ্চার, এই ছবিটাও কিন্তু এসভিএফ এর পাইপলাইনে রয়েছে। এবার যদি এসভিএফ এর পাঞ্জাবি এবং গুজরাটি দুটো ছবিকে নিয়ে কথা বলি, প্রথম ছবিটার নাম হচ্ছে সিং ভার্সেস কর 2। এই ছবিটা পাঞ্জাবি ছবি এসভিএফ এর, এবং আরেকটা হচ্ছে জয় কানাইয়া লাল কি, এই ছবিটা তোমার গুজরাটি ছবি। মোট তোমাদেরকে 20টা ছবির নাম এখানে আমি বললাম, এবং প্রতিটা ছবি এসভিএফ এর আপকামিং সিনেমা, যেগুলো মানে কোনো সব ছবি যে এখনো কনফার্ম রিলিজ ডেট জানি সেটা না, যেগুলো জানলাম তোমাদেরকে বললাম। এবং প্রতিটার কন্টেন্টে কিন্তু বেশ ভালো নাম দেখে বা পোস্টার দেখে তো এগুলোই মনে হচ্ছে, তাই জন্য মনে হলো 20টা ছবির নাম যদি একত্রিত করে তোমাদেরকে বলা যায় তাহলে সেটা খুব ভালো হবে। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো এসভিএফ এর আপকামিং ছবির এই লিস্টটা কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।